হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই প্লে স্টোর ব্যবহার করে থাকি। এমন কেউ নেই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কিন্তু প্লে স্টোর সম্পর্কে জানে না। কিন্তু অনেকেই আছে যারা প্লে স্টোরের হিডেন সেটিংস এবং ফিচার সম্পর্কে জানেন না। আজ আপনাদের সাথে প্লে স্টোরের এমন 5টি হিডেন সেটিংস অ্যান্ড ফিচার সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি আজকালের বাচ্চারা আমাদের মোবাইল নিয়ে থাকে গেমস খেলার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় প্লে স্টোর থেকে এমন কিছু অ্যাপস বা এমন কিছু অ্যাডস চলে আসে যা বাচ্চাদের জন্য একদমই নয়। এখন এই অবস্থায় এমন অ্যাডস বা অ্যাপসগুলো কীভাবে বন্ধ করা যায় যাতে বাচ্চারা এমন অ্যাপসগুলো ইউজ করতে না পারে? জি হ্যাঁ, প্লে স্টোর থেকে এমন একটি অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে প্যারেন্টস কন্ট্রোল। আমরা এটিকে অন করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে, তারপর প্রোফাইল অপশনে, তারপর আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে গিয়ে আমাদেরকে চলে যেতে হবে ফ্যামিলিতে গেলে আমরা দেখতে পারবো যে এখানে প্যারেন্টস কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব, তারপর এখান থেকে প্যারেন্টস কন্ট্রোলটি অন করে দেব। তারপর আমাদেরকে একটা পিন সেট করতে হবে, যে মনে রাখবেন যাতে বাচ্চারা এই পিনটা জানতে না পারে। আমরা আমাদের পিনটি দিয়ে দিলাম, কনফার্ম করে দেবো আমাদের পিনটি। তারপর এখানে আমরা রেটিংস করে দেব। এই যে আমরা এখানে 18+ রেটিংস দেওয়া আছে, এখানে আমরা সেভ করে দেব। আমি মনে করি সকল প্যারেন্টসদের এই সেটিংসটি অন করে রাখা খুবই প্রয়োজন। বন্ধুরা, আমরা সকলে জানি এখনকার বাচ্চারা একটু বেশি চালাক হয়ে থাকে। আমরা সবাই জানি বাংলাদেশে বেশিরভাগ বাচ্চারা পাবজি, ফ্রি ফায়ার এমন গেমসগুলো খেলে থাকে। তাছাড়া দেখা যায় অনেক বাচ্চারা মা বাবার অজান্তে তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে গেমে টাকা খরচ করে থাকে। এখন বাচ্চাদেরকে কিভাবে এই কাজ থেকে বিরত রাখা যায়? বন্ধুরা, এটার জন্য রয়েছে প্লে স্টোরে একটা হিডেন ফিচার যার নাম হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন। এটা অন করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে, তারপর আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইল থেকে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে গিয়ে বন্ধুরা আমাদেরকে চলে যেতে হবে অথেন্টিকেশনে। তারপর আমরা দেখতে পারবো এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে যা অফ করা, আমরা এটিকে অন করে দেব। তারপর বন্ধুরা আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেব এবং ওকেতে ক্লিক করে দেব। তাহলে বাচ্চারা আমাদের অনুমতি ছাড়া প্লে স্টোর থেকে টাকা দিয়ে আর কোনো কিছুই ক্রয় করতে পারবে না। প্লে স্টোর থেকে অনেক সময় আমরা এমন কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি যা পরে দেখা যায় এই অ্যাপ্লিকেশনটি আমাদের কোনো কাজেরই নয়। তাহলে কি এমন কোনো সিস্টেম বা ওয়ে আছে যার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করেই আগেই টেস্ট করে দেখতে পারবো যে অ্যাপ্লিকেশনটি কেমন? তারপর যদি ভালো লাগে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। জি হ্যাঁ বন্ধুরা, এমন একটি সিস্টেম বা ওয়ে আছে যার নাম হচ্ছে গুগল প্লে ইনস্ট্যান্ট। বন্ধুরা, অনেক আগে এই ফিচারটি চলে এসেছিল, কিন্তু এখনও অনেকেই আছে যারা এই ফিচার সম্পর্কে কিছুই জানেন না। কারণ হলো এটা হিডেন সেটিংস। এই সেটিংসটাকে ইনেবল করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে, তারপর আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইল অপশনে, তারপর আমরা চলে যাব সেটিংসে গিয়ে আমরা চলে যাব জেনারেলে গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে গুগল প্লে ইনস্ট্যান্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে আপগ্রেড ওয়েব লিঙ্কস অন করে দেওয়ার পর আমাদের সেটিংসটি ইনেবল হয়ে যাবে। এখন আমরা যে কোনো কিছুই ডাউনলোড করার আগে ট্রাই করতে পারবো। আসুন দেখে আসি। আমরা চলে গেলাম প্লে স্টোরে, গিয়ে এখানে যে কোনো কিছু একটা দেখি। আমরা কল অফ ডিউটিটা দেখি, এখানে দেখুন ট্রাই নাও চলে এসেছে। এখন গেমসটি ব্যবহার করে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা ডাউনলোড করে নেব, আর নয়তো করবো না। এই সিস্টেমের মাধ্যমে বন্ধুরা আমরা সব কিছু ট্রাই করে নিতে পারি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু আমরা তা ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড করতে গেলে ওইখানে আমাদেরকে দেখাচ্ছে দিস অ্যাপ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। তাহলে কি এমন কোনো সিস্টেম বা ওয়ে রয়েছে যার মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবো আমাদের ফোনে? জি হ্যাঁ বন্ধুরা, এমন একটি ট্রিক্স রয়েছে যা ব্যবহার করে আমরা ওই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ডাউনলোড করে নিতে পারি। তার জন্য বন্ধুরা আমাদেরকে প্রথমে একটি VPN ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, আমরা যে কোনো একটি VPN ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে বন্ধুরা আমরা ওই VPNটি ওপেন করার পর বন্ধুরা VPNটি ওপেন হওয়ার পর আমরা
এখান থেকে যেই কোনো একটি সার্ভার সিলেক্ট করে নেব, যেই সার্ভারে বন্ধুরা ওই অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল রয়েছে। আমরা সিলেক্ট করে নিলাম ইউকে। তারপর আমরা কানেক্ট করে নেব। আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা মিনিমাইজ করে চলে যাব সেটিংসে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশন ম্যানেজারে। এখান থেকে আমরা চলে যাব অ্যাপ ম্যানেজারে গিয়ে বন্ধুরা আমরা খুঁজে নেব আমাদের প্লে স্টোরটিকে। একটু ওয়েট বন্ধুরা, এখান থেকে আমরা খুঁজে নেব প্লে স্টোরটি খুঁজে নিয়ে আমরা এখানে ইন্টারনাল স্টোরে গিয়ে ক্লিয়ার ডাটা করে নেব। ক্লিয়ার ডাটা করে নিয়ে বন্ধুরা আমরা এটাকে একবার ফোর্স স্টপ করে দেব। ফোর্স স্টপ করার পর বন্ধুরা আমরা আবার প্লে স্টোরটি ওপেন করব। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, প্লে স্টোরটি ওপেন করার সময় যাতে আপনার ভিপিএনটি কানেক্ট করা থাকে। যদি বন্ধুরা ভিপিএনটি কানেক্ট করা থাকে তাহলে আমরা আমাদের ওই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবো আমাদের ফোনে। এটা একটা ছোট ট্রিক্স কিন্তু অনেক কাজের। আমরা অনেক সময় দেখি প্লে স্টোর আমাদেরকে অনেক নোটিফিকেশান দিয়ে থাকে, যেমন ওই অ্যাপসটা ইনস্টল করুন, ওইটা আপডেট করুন। অনেক সময় প্লে স্টোর আমাদেরকে এমন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলে যা আমাদের কোনো প্রয়োজন নেই। এখন এই নোটিফিকেশানগুলো আমরা কিভাবে অফ করব? প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তারপর আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইলে গিয়ে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে গিয়ে বন্ধুরা আমাদেরকে চলে যেতে হবে জেনারেলে গিয়ে আমাদেরকে চলে যেতে হবে নোটিফিকেশনে গিয়ে বন্ধুরা আমরা এখানে আমাদের আপগ্রেড অ্যাভেলেবেল নোটিফিকেশনগুলো এবং যত প্রকার নোটিফিকেশান আছে বন্ধুরা আমরা সবগুলো অফ করে দেব। এখন বন্ধুরা যেহেতু আমরা আমাদের সকল নোটিফিকেশনগুলো বন্ধ করে দিয়েছি, তাহলে আর কোনো নোটিফিকেশনই প্লে স্টোর থেকে আমাদের আসবে না। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে।